ফেনীর নুসরাত হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। চারজনের মৃত্যু কমিয়ে যাবজ্জীবন সাজা এবং তাদের কন্ডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের আদেশ হাইকোর্টের। আর অপরাধ প্রমাণ না হওয়ায় 10 জনকে খালাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বিচারিক আদালতের বিচারক মাইন্ড প্রয়োগ না করায় তাকে প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয়কে আদেশ দিয়েছে হাইকোর্ট। আরও জানাচ্ছেন শাকেরা আরজু। 2019 সালের 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। আগুন সন্ত্রাসের এ ঘটনায় নুসরাতের বড় ভাই সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। নৃশংস এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে পুরো দেশ। 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায়ে 16 আসামিকে মৃত্যুদণ্ড দেয়। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য এ মামলা হাইকোর্টে আসলে দীর্ঘ শুনানি শেষে সোমবার এ মামলার রায় ঘোষণা করে হাইকোর্ট। রায়ে শামীম ও সিরাজউদ্দৌলার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। আর 4 জনের ফাঁসির রায় কমিয়ে দেয়া হয় যাবজ্জীবন। খালাস পান 10 আসামি। নুসরাত হত্যায় হাইকোর্টে কার কি সাজা হলো? ফাঁসির রায় হয়েছে সিরাজউদ্দৌলা ও সাদাত হোসেন শামীমের বিরুদ্ধে। যাবজ্জীবন রায় হয়েছে নুরুদ্দিন, উম্মে সুলতানা পপি, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন। ও খালাস পেয়েছেন রুহুল আমিন, মাকসুদুল আলম, আব্দুল কাদের, আফসার উদ্দিন, কামরুন্নাহার মনি, আব্দুর রহিম শরীফ, ইফতেকার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহিউদ্দিন শাকিল। আদালত বলেছেন যেহেতু তারা এতদিন পর্যন্ত নির্জন কারাবাসে ছিলেন কন্ডেম সেলে, সুতরাং এই 4 জনকে অবিলম্বে যেন নিয়মিত কারাগারে স্থানান্তর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের মধ্যে 10 জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। নুসরাত হত্যা মামলার রায় নিয়ে বিস্তারিত জানান অ্যাটর্নি জেনারেল। ফেনীর সোনাগাজীতে ঘটনাস্থল হলেও বার্ন ইউনিটি পর্যন্ত আসতে সময় লেগেছে মাত্র 7 ঘন্টা। এই 7 ঘন্টার সময়ের মধ্যে ডাক্তার নিহত নুসরাত জাহান রাফির মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করেছেন। সুতরাং রাফির পক্ষ থেকে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে জড়ানো কোনো সুযোগ ছিল না এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান আসামি পক্ষের আইনজীবীরা। বোরকার অস্তিত্ব কোথা থেকে আসলো? কামরুন্নাহার মরি ছাড়া আর তো কেউ বোরকা নিয়ে আসে নাই। তাহলে পুরুষ, মেয়ে কি করে পুরুষ হলো, নারী কি করে পুরুষ হলো? এই রহস্যগুলো আশা করি আমরা পরবর্তী আদালতে উন্মোচিত হবে। 164 বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নির্ভর সাজা দেওয়ার এই জুরিসপ্রুডেন্স থেকে, এই প্রবণতা থেকে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে বের করে আনতে হবে। আপিল তো আমি করব না, যদি পার্টি করে আমি তাদের ইনস্ট্রাকশন পাইলে আমি আপিল লিখব। এখন নিয়ম অনুযায়ী কোনো পক্ষ আপিল করলে সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় বাস্তবায়ন করতে অপেক্ষা করতে হবে উভয় পক্ষকে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।